দেখে হাঁস খেতে থাকে। আর সেখানে টুম্পা এসে পড়ে, এসে বলে, আরে, এই হাঁস দুটি কার? আমার হাঁসের সবগুলো খাবার খেয়ে ফেলেছে। তারা দেখাচ্ছি মজা, এখনই হাঁস দুটিকে খাঁচায় বন্দি। ওগো স্বামী, বাজার থেকে দুটো হাঁস কিনে আনো, আমরা হাঁস পালবো। আজকে আসার সময় দেখি টুম্পা ভাবি অনেকগুলো হাঁস পালছে। তাড়াতাড়ি যাও, তুমি বাজার থেকে হাঁস কিনে আনো। কি বলছো তুমি? টুম্পা ভাবি হাঁস পালছে? আচ্ছা, আমি এখনই যাচ্ছি, এখনই গিয়ে বাজার থেকে হাঁস কিনে আনছি। তারপর মশাল বাজারে হাঁস কেনার জন্য চলে যায়। এই হাঁস নিবেন? হাঁস হাঁস নিয়ে যান, দেখেন কত বড় বড় হাঁস। হাঁস নিবেন? হাঁস হাঁস নিয়ে যান, অনেক ভালো হাঁস। দেশি সরবাই, হাঁস কত করে বিক্রি করছেন? আপনার হাঁসগুলো তো দেখে অনেক সুন্দর, একবারে সাদা রঙের, দেখে তো ভালোই লাগছে। কত করে বিক্রি করেন? মার্শাল ভাই, বেশি টাকা না, 1200 টাকা, 2 জোড়া 1200 টাকা হাঁস। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই হাঁসগুলো আমার মাথার মধ্যে উঠিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে যাই। তারপর মশাল দেশি সারকে 1200 টাকা দিয়ে দেয়। আর দেশি সার সেই হাঁসগুলো মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর মশাল হাঁস নিয়ে বাড়িতে চলে আসে। গো, বাজার থেকে হাঁস নিয়ে চলে এসেছো? ও মা, হাঁসগুলো দেখতে কত সুন্দর। আচ্ছা, হাঁসগুলো খাচ্ছে না কেন? খালি এদিক সেদিক ঘোরাফেরা করছে। এই হাঁস, তোমরা খাচ্ছ না কেন? খালি এদিক সেদিক ঘোরাফেরা করছো। প্যাক প্যাক, মালিক, আমাদের এই জায়গাটা ভালো লাগছে না। আমরা নতুন এসেছি তো, এই জন্য আমাদের ভালো লাগছে না। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমরা এদিক সেদিক থেকে একটু ঘুরে আসছি। ও আচ্ছা, নতুন জায়গা দেখে তোদের ভালো লাগছে না, তোরা একটু ঘুরে আসবি? আচ্ছা যা, তোরা ঘুরে আস গিয়ে, কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসিস। তারপর মশালের অনুমতি পেয়ে দুটি হাঁস তারা ঘোরার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাঁস দুটি ঘুরতে ঘুরতে একটা ঘাটে আসে দেখে সেখানে অনেকগুলো হাঁস আছে আর সেখানে খাবারও আছে। সেই খাবারগুলো দেখে হাঁস খেতে থাকে। আর সেখানে টুম্পা এসে পড়ে, এসে বলে, আরে, এই হাঁস দুটি কার? আমার হাঁসের সবগুলো খাবার খেয়ে ফেলেছে। তারা দেখাচ্ছি মজা, এখনই হাঁস দুটিকে খাঁচায় বন্দি করে রাখবো। তারপর টুম্পা হাঁস দুটি ধরে সে বাসার দিকে নিতে থাকে। কিছুক্ষণ পর টুম্পা হাঁস দুটি নিয়ে বাসার কাছে চলে আসে। তারপর টুম্পা দুটি হাঁস বন্ধ করে রাখে। থাক, খাঁচার মধ্যে বন্দি হয়ে দেখি তোদের মালিককে। আমার হাঁসের খাবার খাওয়া বের করছি। ও মা, আমার হাঁসগুলো কখন যে বের হয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। দেখি তো কোথায় গেছে আমার হাঁসগুলো। এই কথা বলে মশালিনী হাঁস খোঁজার জন্য সে বেরিয়ে পড়ে। সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মশালিনী একটা কুকুরের দ্বারে আসে। সেখানে এসে মশালিনী বলে, হায় আল্লাহ, আমার হাঁসগুলো তো এখানেও নেই। অর্ধেক বন খুঁজে পেলাম, তবুও আমার হাঁসগুলো পেলাম না। আমার হাঁসগুলো কোথায় গেল? ও, মনে পড়েছে, টুম্পা বাবির তো হাঁস আছে, দেখি তো গিয়ে ওদের সাথে আছে কিনা। তারপর মশালিনী টুম্পার বাড়ির কাছের দিকে রওনা দেয়। এরপর মশালিনী টুম্পার বাড়ির কাছে চলে আসে। এসে দেখে টুম্পা মশালিনীর দুটি হাঁস ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। আরে, এই তো আমার হাঁস। আমার হাঁসগুলো কে বন্দি করেছে? মনে হয় টুম্পা ভাবি আমার হাঁসগুলো বন্দি করে রেখেছে। আমার হাঁস বন্দি করে রাখা, আমি এখনই গিয়ে বন প্রধানকে ডেকে আনছি। বন প্রধান, টুম্পা ভাবি আমার দুটি হাঁস বন্ধ করে রেখেছে। কেন বন্ধ করে রেখেছে? আপনি একটা কিছু করেন। বন প্রধান, মশালিনীর কথা তো শুনলেন, এখন আমার কথা শুনেন। মশালিনীর হাঁস কি কাণ্ড করেছে, যে কারণে মশালিনীর হাঁসকে বন্দি করে রেখেছি। এখন হাঁস দুটির বিচার করে দিয়ে যান।
এটা তুমি কি বলছো টুম্পা? আমি তো জীবনে অনেক বিচার করেছি, এখন দেখি আমার হাঁসের বিচার করতে হবে। আচ্ছা তুমি বলো, কি হাঁসের বিচার? মশালিনীর হাঁস আমার হাঁসের সবগুলো খাবার খেয়ে ফেলেছিল, আর আমার হাঁস ক্ষুধার জ্বালায় পানির মধ্যে গড়াগড়ি খেলছিল। ও আচ্ছা, এই ব্যাপার। মশালিনী, তুমি তো সব শুনলে। তোমার হাঁস মশালিনী হাঁসের খাবার খেয়ে ফেলেছে। এখন বনের আইন অনুযায়ী তুমি টুম্পাকে সেই খাবারের জরিমানা দেয়া দিবে। বন প্রধান, আমার হাঁসগুলো তো নতুন, এই বনের হাব ভাব বোঝে না, তাই ভুল করে আমার হাঁসগুলো টুম্পা ভাবির খাবার খেয়ে ফেলেছি। টুম্পা, তুমি তো সব কথা শুনলেই। এখন মশালিনীকে যদি তুমি মাফ করে দাও, তাহলে মশালিনীর হাঁস দুটি দিয়ে দাও। আচ্ছা, আমি হাঁস দুটি দিয়ে দিচ্ছি বন প্রধান। পরবর্তীতে যদি হাঁস দুটি আসে তাহলে কিন্তু জরিমানা নেব। আচ্ছা, তাহলে তো হলোই। যাও, তুমি এখন হাঁস দুটি নিয়ে বাড়িতে চলে যাও। আর কোনোদিন যদি তোমার হাঁস এরকম করে, তাহলে তোমাকে আরো কঠোর জরিমানা দিতে হবে। তারপর মশালিনী হাঁস নিয়ে সেখান থেকে চলে যায়।